আশা করছি এখন আমার যন্ত্রপাতি ভালোমতো কাজ করবে। x এর মান ঋণাত্মক 0.001 হলে f of x এর মান হবে ঋণাত্মক 1000। তুমি নিজে এটা করে দেখতে পারো। তুমি দেখতে পাচ্ছ যে আমরা ঋণাত্মক দিক থেকে যত শূন্যের কাছাকাছি যাব তত তুমি ঋণাত্মক বড় সংখ্যা পাবে, বা তুমি বলতে পারো তত ছোট সংখ্যা পাবে। তুমি যদি এখানে ঋণাত্মক 0.0001 নাও তাহলে তুমি ঋণাত্মক 10,000 পাবে। একইভাবে তুমি যখন অন্য দিক থেকে যাবে, ধরো তুমি ধনাত্মক 0.01 নিলে তাহলে তুমি 100 পাবে। তুমি x সমান 0.001 নিলে ধনাত্মক 1000 পাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমরা শূন্য এর যত কাছাকাছি যাব, যদি ঋণাত্মক দিক থেকে যাই তাহলে তত বেশি বড় ঋণাত্মক সংখ্যা পাবো, বা বলতে পারো তত বেশি ছোট সংখ্যা পাবো। আর যদি ধনাত্মক দিক থেকে যাই তাহলে তত বেশি বড় ধনাত্মক সংখ্যা পাবো। আমি একটা চিত্র এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। চিত্রটা আসলে মজার। এটা x অক্ষ আর এটা y অক্ষ। রংটা বদলে নেই। তাহলে x যখন ঋণাত্মক সংখ্যা, যখন এটি অসীম পরিমাণ ঋণাত্মক সংখ্যার দিকে যাচ্ছে, এটা শূন্যের দিকে যেতে থাকলেও কিছুটা হলেও এটা ঋণাত্মক মান থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা x সমান শূন্যের দিকে যাওয়ার সাথে সাথে আমরা অসীম সংখ্যক ঋণাত্মক মানের দিকে যাচ্ছি। একইভাবে তুমি যখন ধনাত্মক সংখ্যা নিবে, ডান দিকে অনেক দূরে গেলেও এটা শূন্যের কাছাকাছি যাবে কিন্তু ধনাত্মক মান থাকবে, এবং যত শূন্যের কাছাকাছি যাবে তত সোজা উপরে উঠবে কিন্তু কখনো অক্ষটা ছুঁতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x যত শূন্যের কাছাকাছি যাবে, আমি তোমাদের অন্যভাবে দেখাই, এটা অবশ্য পরে তোমরা এমনিতেও দেখবে। সীমা বা লিমিট যখন x শূন্য এর কাছাকাছি যায় ধনাত্মক দিক থেকে 1/x এর জন্য, ধনাত্মক দিক থেকে বা ডান দিক থেকে, তখন এর মান হবে অসীম। একইভাবে লিমিট যখন x শূন্য এর কাছাকাছি যায় ঋণাত্মক দিক থেকে 1/x এর জন্য, ঋণাত্মক মানে এই দিক বা বাম দিক থেকে, তখন এই সীমা হবে ঋণাত্মক অসীম। যেহেতু আমি একদিক হতে অন্যদিকে যাওয়ার সময় প্রতিবার একটি আলাদা মানের দিকে যাই, প্রকৃতপক্ষে এই সীমা অসংজ্ঞায়িত। এর মানে আমরা বলতে পারি আমরা যখন ধনাত্মক দিক থেকে যাই তখন এর সীমা ধনাত্মক অসীম, আর ঋণাত্মক দিক থেকে গেলে এটি ঋণাত্মক অসীম। কিন্তু এই লিমিটের সংজ্ঞার ক্ষেত্রে তাদের একই হতে হবে, তাহলে এটার মান হবে অসংজ্ঞায়িত। এবার চলো আমরা অন্য আরেকটি সমস্যার সমাধান করি, এটা হয়তোবা মজার হবে। শেষের সমস্যাটা মাথায় রেখো। এটা লিমিট যখন x শূন্য এর নিকটবর্তী হয় 1/x স্কয়ার এর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমি একটি চিত্র এঁকে দেই। এটা হচ্ছে আমার x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এখানে আমি x এর মান যাই নেই না কেন আমরা একটি ধনাত্মক মান পাবো, কারণ এটি একটি স্কয়ার বা দ্বিঘাত। আমি তোমাদের একটি ছক এঁকে দেখাই। এটা তো আমরা জানি যে x যদি শূন্য হয় তাহলে আমরা পাই 1/0, যেটা অসংজ্ঞায়িত, আর এখানে হবে 1/x স্কয়ার। আমরা প্রথমে ধরি x এর মান 0.1, তাহলে 1/x স্কয়ারের মান হবে 100। আর আমরা যদি ঋণাত্মক 0.1 ধরি তাহলেও 1/x স্কয়ারের মান হবে ধনাত্মক 100। আমরা দেখতে পাচ্ছি যে 0.1 সেটা ঋণাত্মক বা ধনাত্মক হোক, আমরা
ধনাত্মক 100ই পাচ্ছি। আর একইভাবে তুমি 0.01 নিয়ে দেখতে পারো, তাহলে আমরা পাবো 10,000, এবং ঋণাত্মক 0.01 নিলে আমরা তখনও ধনাত্মক 10,000 পাবো। এখন আমি চিত্র এঁকে দেখাই, তোমরা ক্যালকুলেটরে অন্য মান নিয়ে পরীক্ষা করে দেখতে পারো। চিত্রটা কিছুটা এরকম হবে। যখন আমরা ঋণাত্মক দিক থেকে যাব, এটি উপর দিকে উঠবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা যত শূন্যের কাছাকাছি সংখ্যা নিব ঋণাত্মক দিক থেকে, এটার মান তত বড় ধনাত্মক সংখ্যা হবে। আর আমরা যদি ধনাত্মক দিক থেকে যাই, তখন এটি উপরে উঠে যায় অসীমের দিকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সীমা বা লিমিট, রংটা বদলে নেই, লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় ঋণাত্মক দিক থেকে 1/x² এর জন্য, তখন এটি অসীম হয়। আর লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় ধনাত্মক দিক থেকে 1/x² এর জন্য, তখনও এটি অসীম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক দিক এবং ধনাত্মক দিক দুই দিক থেকেই যখন আমরা যাচ্ছি তখন এটি অসীম হয়। এখানে আমরা সাধারণভাবে বলতে পারি যে প্রকৃত লিমিট হচ্ছে অসীম। আমি যখন প্রথম লিমিট শিখেছিলাম তখন আমি খুব মজা পেয়েছিলাম, কারণ আমি এই প্রথম বুঝতে পারলাম যে অসীম একটি সমস্যার সমাধান হতে পারে। যাই হোক, পরের প্রেজেন্টেশনে আমরা আরো সমস্যার সমাধান করব, কারণ এই কয়েকটা সমস্যার সমাধান করা কোনোভাবেই যথেষ্ট নয়। আর কয়েকটা প্রেজেন্টেশন পরেই তোমাদের আমি লিমিটের প্রকৃত গাণিতিক সংজ্ঞা দিয়ে দিব।